সবাই একটা উৎসব মুখর পরিবেশে আছে। আমি পারিবারিকভাবে ভোজন রসিক মানুষ। আমি কিন্তু যথেষ্ট বয়স, ওয়ান অফ দ্য সিনিয়র ইউটিউবার ইন বাংলাদেশ। যে বয়সে বাঙালি পুরুষ একটা গর্তে লুকায় যাওয়ার শুরু করে, ওই মুহূর্তে আমি আরো বেশি এক্সপানশনের দিকে গেছি। সবাই একটা উৎসব মুখর পরিবেশে আছে, এইটা সচরাচর দেখা যায় না। এটা কিন্তু সবচাইতে বড় ইউএসপি অভিনয় শিল্পীর সঙ্গে, যে আপনি এখানে কোনো ভেদাভেদ নাই, সবাই সবার সাথে কাজ করতেছে, গল্প করতেছে। ফ্যান্টাস্টিক। আমার ব্যস্ততা ব্যবসা নিয়ে, আমার ব্যস্ততা আমার ইউটিউব কন্টেন্ট নিয়ে, এইগুলো মিলায় আর কি। এই জার্নিটা আমি খুব এনজয় করি। আমি পারিবারিকভাবে ভোজন রসিক মানুষ, তো এই ভোজনের ইয়েতে আমার বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের খাবার খেতে আমার খুব ভালো লাগে। দ্যাট ইজ ওয়াই এটা আমি কন্টিনিউ করে যাচ্ছি। আমি কিন্তু যথেষ্ট বয়স, আমি মনে হয় ওয়ান অফ দ্য সিনিয়র ইউটিউবার ইন বাংলাদেশ বয়সের জায়গায়। তো যে বয়সে মানুষ আসলে বাঙালি পুরুষ একটা গর্তে লুকায় যাওয়ার শুরু করে, ওই মুহূর্তে আমি আরো বেশি এক্সপানশনের দিকে গেছি। সো আসলে আমি জিনিসটা এনজয় করি দেখেই আমি জিনিসটা করছি। ফুড কন্টেন্ট দুই রকমের হচ্ছে এখন। একটা হচ্ছে প্রপার ফুড ক্রিটিক হওয়া, আরেকটা হচ্ছে ফুডকে প্রমোট করা। তা কোনটা আপনি করতেছেন, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তা আমার কাছে মনে হয় যে আমি সবসময় চেষ্টা করছি একটা ফুড ক্রিটিক হওয়ার, এবং সেই জায়গাটাই আমি ধরে রাখার চেষ্টা করছি রাদার দেন ফুড প্রমোটার। কিছু রিসার্চ তো অবশ্যই করা লাগে, একদম ব্লাইন্ডলি যাওয়া তো একটু রিস্কি। বাট যখনই আমরা যে দেশটা কভার করার চেষ্টা করি বা যে শহরটা কভার করার চেষ্টা করি, আমরা চেষ্টা করি ওই শহরের সেরা সেরা জায়গাগুলোকে দেখানো। আমার সবচাইতে ভাল লাগে সবসময় দ্যাট ইজ থাই ফুড। সো থাই ফুড, অথেন্টিক থাই ফুড, আই লাভ ইট।